মুআজ্জাজ হাজিরিন, আজকের এই মোবারক মুহূর্তে আমি আপনাদের খেদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই লক্ষ্যে আমি আপনাদের খেদমতে একটা কিতাব নিয়ে এসেছি। কিতাবটা আমার না, পার্সোনালভাবে যে কিতাবের উপরের পেজ, এই কিতাবটা অনেক দামি একটা কিতাব। এই কিতাবটা মূলত আমার মাদ্রাসায় যে আরেকজন মুহাদ্দিস আছে, ওনার সংগ্রহে, উনি কোত্থেকে সংগ্রহ করেছেন, তো ওনার কাছে আমি এটা পেয়ে আমি এই একদিনের জন্য নিয়ে আসছি। তা হুজুর বারবার আমাকে বলে দিয়েছেন যে আমি যাতে ফটো না করি। ফটো স্টার্ট করে না, ফটো স্টার্ট করলে কিতাবটা নষ্ট হয়ে যাবে। এজন্য হুজুর আমাকে 2-3 বার বলছে, হুজুর ফটো করাইয়েন না। মানে কতটা মূল্যবান হলে এই কিতাব এখন বাজারে পাওয়া যায় না। আমি অনেকবার ঢাকাতে খোঁজ নিছি, কিতাবটা আমি পাই নাই। কিতাবের নাম হলো আল ইশাআতু লি আশরাতিস সাআহ। আশরাতুস সাআহ মানে হলো কিয়ামতের আলামত। আল ইশাআ মানে হলো প্রচার। কিয়ামতের কি কি আলামত, এই ব্যাপারে মানুষের মাঝে জানান দেওয়া, প্রচার করা, ঘোষণা দেওয়া। কিতাবটা এত বেশি দামি হওয়ার পিছনে কয়েকটা কারণ আছে। তার মাঝে অন্যতম কারণ হলো এই কিতাব যিনি সংকলন করছেন উনি একজন আওলাদে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। কিতাবের নাম হলো আল ইশাআতু লি আশরাতিস সাআহ, তালিফ আল আল্লামা মুহাক্কিক আস-সাইয়্যিদ মুহাম্মদ ইবনে রসুল আল বারজেনসি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আজ থেকে প্রায় 450 বছর আগের মানুষ। ওনার জন্ম ছিল 1040 হিজরি, এখন চলে 1448 হিজরি। 450 বছরেরও বেশি। তা ওনার সংক্ষিপ্ত পরিচয় হলো আল বারজিনজি আল হুসাইনি। উনি এই কিতাবের মাঝে কিয়ামতের পূর্ব মুহূর্তে কি কি হবে সংক্ষিপ্ত আকারে অনেক রেফারেন্স ভিত্তিক আলোচনা উনি এখানে উপস্থাপন করছেন। সূচিপত্রটা 5 পৃষ্ঠাব্যাপী সূচিপত্র এই কিতাবে। তো আমি আপনাদেরকে আজকের যেই বিষয়টা আমি জানান দিতে চাই, সেই বিষয়টি হলো আল মাকামুস সানি ফিল আলামাতিল্লাতি ইউরাফু বিহা ওয়াল আমারাতু আদ-দাল্লা আলা কুরবি খুরুজিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই শিরোনাম অর্থ হলো এমন কতগুলো ইশারা, ইঙ্গিত যার মাধ্যমে আমরা বুঝতে পারবো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশের সময় খুব ঘনীভূত হয়েছে। আবার এমন কিছু ইশারা, ইঙ্গিত যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে উনি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইটা বিষয় আমাদের অত্যন্ত দরকার, ঠিক কিনা বলেন? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশের আগে, আবির্ভাবের আগে কি কি ঘটনাগুলো ঘটবে এবং কিভাবে আমরা বুঝতে পারবো যে উনি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বর্তমান সমাজে, গোটা পৃথিবীতে, আমাদের দেশ সহ অনেক উদ্ভট মানুষেরা হঠাৎ করে নিজেকে ইমাম মাহদী বলে দাবি করে। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে কি আলামতগুলো থাকবে, উনি আত্মপ্রকাশের আগে কি আলামত প্রকাশ পাবে, এখানে 3 পৃষ্ঠার মাঝে প্রায় 30টার মতো 30টা আলামত এখানে উপস্থাপন করা হয়েছে। তো আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এই 30টা আলামতের উপরে, এই শিরোনামের উপরে কথা বলবো ইনশাআল্লাহ।
আর এরপরে যদি সময় কুলায় তাহলে আরেকটা শিরোনাম, সেটি হলো জামিউ মা ইয়াহতাজু ইলাইহিল মাহদিয়্যু মিম্মা ইয়াকুনু কিয়ামি ওয়া আযাইরিহি বিহি তিসআতু উমুরিন লা আশিরা লাহা ওয়া লা ইয়ানকুসু আন যালিকা ওয়াহিয়া। অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাম এবং তার খুব নিকটবর্তী যারা কাজ করবেন, যারা তার পক্ষে থাকবেন, খুব কাছের ব্যক্তিত্ব যারা, তাদের মাঝে কি গুণাবলী থাকতে হবে এখানে আলোচনা করা হয়েছে। আছে 9টা পর্যন্ত এখানে আলোচনা করা হয়েছে। এবং মজার ব্যাপার হলো এখানে এই কিতাবের সংকলক আল্লামা বারজিনজি আল হুসাইনি রহমাহুল্লাহ তাআলা উনি বলেছেন লা আশিরা লাহা। এই 9টা যে আমি উল্লেখ করলাম এখানে 10মটা খুঁজে পাওয়া যাবে না। আবার এই 9টা থেকে কেউ একটা বাদও দিতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। সময় যদি হয় তাহলে এটার উপরেও কথা বলবো ইনশাআল্লাহ। আসুন আমরা সর্বপ্রথম কিভাবে আমরা বুঝতে পারবো যে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের সময়টা খুব ঘনীভূত হয়েছে, অথবা উনি ইমাম মাহদী আলাইহিস সালাম আমরা দেখলে কিভাবে বুঝবো, খুব খেয়াল করে শুনবেন, পারবেন না ইনশাআল্লাহ? এবং এই আলোচনাটা যতদিন জীবিত থাকবেন মনে রাখবেন, তার কারণ যদি এসে পড়ে তাহলে আর বিপদে পড়বেন না, ঠিক কিনা বলেন? এই কারণে ওই যে শবে বরাতের সময় আমি বিস্তারিত আলোচনা করছিলাম, তখন একখানা হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম যে শেষ জামানার এই ফিতনার ব্যাপারে উলামায়ে হক যারা রয়েছেন তারা যেন আম মানুষকে সব হাদিসগুলো শুনিয়ে দেয়। শুনিয়ে দিলে কি হবে, বিপদ কোন ভাবে আসবে, বিপদের পদ্ধতিগুলো কি হবে, এগুলোর জ্ঞান পূর্ব থেকে যদি থেকে থাকে তাহলে আপনি ওই বিপদ থেকে বাঁচতে পারবেন আল্লাহ তাআলা দয়া করলে। অন্যথায় আপনি মিলাইয়া হিসাব নিকাশ করে আপনি ঈমানের জোরে আপনি বাঁচবেন, এটা অসম্ভব হয়ে পড়বে। আপনি হিসাব মিলাইয়া দেখবেন যে তার দলে তো যেতেই হয়, কিন্তু আপনি যেতেই পারবেন না। এভাবে অনেকগুলো হাদিস বর্ণনা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কারণে এই বিপদের হাদিসগুলো শেষ জামানার এমন একটা সময় যখন কেউ কারো হবে না, কেউ কারো থাকবে না, যতই আপনজন হোক দূরে সরে যাবে। ওই সময় যাতে আমার উম্মতেরা ঈমান সংরক্ষণ করতে পারে, ঈমান সেভ করতে পারে, এজন্য এই জ্ঞানগুলো মানুষের মাঝে বিস্তার করে দাও। এজন্য এই কিতাবের নামের সূচনা শব্দটাই হলো আল ইশা, প্রচার, জানিয়ে দেওয়া, ঘোষণা দেওয়া। যারা সামনে আছেন আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন এই কিতাবের প্রচ্ছদের মাঝে আপনাদের পরিচিত একটা ভালোবাসা আছে, দেখেন না? দেখা যায় না? ভালোবাসার মাঝখানে কি আছে? তরবারি। তরবারি পাশে রাখা নাকি ভিতরে দিয়ে দিয়েছে? ভিতরে, অর্ধাংশ ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার মানে হলো এই কিতাবে যা আছে এটা যখন জমিনে বাস্তবায়ন হবে তখন আর ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না, তখন আর কেউ কারো থাকবে না, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর কোনো আপনজন খুঁজে পাওয়া যাবে না। করোনা এসে আমাদেরকে এই কথাটার অনেকটা বাস্তবতা আমাদেরকে দেখিয়েছিল, কিন্তু তারপরেও আমরা ভালোবাসার ঠেলায় কত সম্পদের পাহাড় গড়ি, কত কি করি, আমরা এই জায়গাটা থেকে বের হতেই পারি না, ঠিক কিনা বলেন? এবং এখানে এই প্রচ্ছদের মাঝে আরেকটা ছবি আছে, বিদ্যুৎ চমকাইলে যে দৃশ্যটা এটা আছে এখানে। আচ্ছা বলুন তো, বজ্রপাত এটা কি কারো কোনো নিয়ম মানে? কার হুকুমে আসে, কার হুকুমে চলে যায়? এটাকে কেউ ঠেকাতে পারে না, ঠিক কিনা বলেন? তাজা গাছের উপরে পড়ে, গাছ মাঝখান থেকে একেবারে দুই ভাগ হয়ে যায়।
ঘরের উপরে পরে ঘরের একেবারে ফ্লোর পর্যন্ত চলে যায়। এই বজ্রপাতের মতো বিপদ একটার পর একটা আসতে থাকবে, কারো বাবারও ক্ষমতা থাকবে না ঠেকানো। বিপদ, কি যে বিপদ, আল্লাহু আকবার। এজন্য ভাইয়েরা আমার, সময় এসে গেছে আমাদের ভালো হওয়ার। এখন যদি আমরা ভালো হতে না পারি, ভালো হওয়ার আর কোনো সুযোগ পাওয়া যাবে না। ভালো হওয়ার আজকেরই সময়, এখনই সময়। বিশ্বাস করেন আর না করেন, এগুলো আমরা আলেমরা বলছি, আলেমদের কথা বিশ্বাস করবেন না। যাদের কথা আপনারা বিশ্বাস করেন সেই বৈজ্ঞানিকদের কথাও তো এমনই। বিশ্বে পরিবর্তন হতে চলছে, শুধুমাত্র অভাব অনটন, বিভিন্ন বিপর্যয় একটার পর একটা আসতেছে। কয়েকদিন আগে, 2-4 দিন আগে আমি একটা লেখা পড়লাম, শব্দটা আমি পরিভাষাটা ভুলে গেছি। 140 বছরের মাঝে এই ভূখণ্ড, পৃথিবী সবচেয়ে বেশি গরম অনুভব করতে চলছে এই চলতি বছরে। অথচ আমাদের দেশে বারবার সিগন্যাল আসে কেরোসিন শেষ, ওই একমাত্র রাষ্ট্রীয় শোধনাগার বন্ধ হয়ে গেছে। এটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে একই অবস্থা। পত্রিকায় লিখতে পারি, মুখে বলতে পারি, কিন্তু আসলে বাস্তবতাটা অনেক জটিল। এজন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে। যা আসবে তো দেখব, যদি এগুলো কিচ্ছু না হয়। আমার একটা কথা মনে পড়ছে, প্রসঙ্গক্রমে বলেই ফেলাই। আমি তখন অষ্টমে পড়ি, আমাদের বাড়ির পাশে একটা মাহফিলের প্রধান আলোচক ছিলেন চরমনাইর পীর সাহেব হুজুর কেবলা, বর্তমান যিনি আছেন ওনার বাবা। তো আমি গেছি মাহফিলে, হুজুর আসতে বেশ খানিকটা দেরি হয়েছে, পথে অনেক জ্যাম ছিল নাকি সমস্যার কারণে। তো হুজুরে আয়েশা আলোচনা করতেছিলেন কবরের আযাবের উপরে আলোচনা করতেছেন। হুজুরের মুরিদরা তো অনেক আবেগী বা অনেক, তারা হুজুরের কথাগুলো অনেক মানে, কিন্তু হুজুরের কথা মানে না এমন মানুষ তো মাহফিলে থাকতে পারে। এজন্য হুজুরে বলতেছে যে বাবাজিরা, আমি যে কথাগুলো বললাম কোরআন হাদিস থেকে বললাম, আপনারা বিশ্বাস করলে করেন, না করলে না করেন, কিচ্ছু আমি করতে পারবো না। তবে আমার কথাগুলো যদি, কোরআন হাদিসের এই কথাগুলো যদি সত্য হয়ে থাকে, আপনি আজকের আমার এই কথাগুলো অবিশ্বাস করে আপনি কোথায় যাবেন? আমার স্পষ্ট মনে আছে, হুজুর বললেন যে আর যদি আমার কথাগুলো মিথ্যা হয়ে থাকে, তাহলে তো আমিও বাঁচলাম, আপনিও বাঁচলেন। কিন্তু যদি সত্য হয়ে থাকে, আমি তো আমল করছি কোরআন হাদিসের এই দেখানো পথ অনুযায়ী, আমাকে আল্লাহ তাআলা দয়া করবেন, আমি আশাবাদী। কিন্তু আপনি যে অবিশ্বাস করছেন, আপনার অবস্থাটা কেমন হবে? কত যন্ত্রণা আপনার এই শরীরে নিতে পারবেন? কত কষ্ট আপনার এই শরীরে আপনি বহন করতে পারবেন? দুনিয়ার আগুনের চেয়ে 1000 গুণ বেশি পাওয়ারফুল জাহান্নামের আগুন। আর মানুষ কষ্ট ভোগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিহা লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, সেখানে মানুষ মারাও যাবে না, জীবিতও থাকবে না। এই দুইটার মাঝ বরাবর অবস্থা শাস্তির কারণে হবে। চামড়া পুড়ে যাবে, বাদ্দালনা জুলুদাহুম, আবার আল্লাহ তাআলা চামড়া, নতুন চামড়া গজিয়ে দিবেন। কেন? লিয়াযুকাল আযাব, যাতে করে জাহান্নামের আযাবটা খুব ভালোভাবে অনুধাবন করতে পারে। একটা খাবার, অনেক মজার খাবার, আপনাকে 1 লোকমার 10 ভাগের 1 ভাগ দেওয়া হলো, মুখে জিহ্বার উপরে দিলেন, শেষ, গলদকরণ করলেন, শেষ, একটু মজা পাইছেন। কিন্তু ওই খাবারটা যদি আপনাকে আপনার পেট ভরা পরিমাণ দেওয়া হয়, 1 প্লেট, 2 প্লেট, 3 প্লেট দেওয়া হয়, মজাটা বেশি লাগবে না? আমার কথা কি বুঝতেছেন? মজা বেশি লাগবে না কম লাগবে? তাহলে এই জাহান্নামের অবস্থাটাও হবে এমন, অল্প না, অনেক বেশি, যাতে করে অনুধাবন করা যায়। অনুধাবন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চামড়াটাকে 70 গজ মোটা বানাইবেন। এই পাতলা চামড়া তো জাহান্নামের ধোঁয়ার সাথে পুড়ে যাবে।
আগুন লাগবে না, উপর থেকেই উড়ে যাইবে। এ কারণে রাব্বুল আলামিন এই চামড়াটাকে তৈরি করবেন 70 গজ মোটা। দুনিয়াতে বসে আমার আইনকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করছিলে, তোমার ক্ষমতা আছে, তোমার দাদা আছে, তোমার চেয়ার আছে, কই তাদেরকে ডাকো। এই কারণে রাব্বুল আলামিন কিয়ামত কায়েম যখন হবে সর্বপ্রথম আল্লাহ তাআলা ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, ওহে দুনিয়ার ধাপটালা মানুষেরা, জালেমগুলো, আজকের রাজত্ব, আজকের মালিকানা কার? একমাত্র সেই রব্বে কারিমের, সেই খালেকের, যার নাম আজকের দেওয়া হবে কহ্হার। এত রাগ, যেই রাগের সামনে নবী রাসূলরা পর্যন্ত মাথা উঠাতে পারবে না, কথা বলা তো দূরের কথা, চোখ তুলে তাকাতে পারবে না। ইল্লা রাহমাতুল লিল আলামিন, একমাত্র রাহমাতুল লিল আলামিন ওই দিনে রাব্বুল আলামিনের সাথে সর্বপ্রথম কথা বলবেন। বলুন না সুবহানাল্লাহ। কোনো রাজত্বে কাজ হবে না। আল্লাহ জানেন দুনিয়াতে কিসের ধাপটটা তুমি দেখাও। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ঘোষণা করবেন যে কার রাজত্ব, রাজত্বের কথাটাই আল্লাহ বলবেন। আজকের দুনিয়াটার এই ফাসাদের মূল কারণটা তো রাজত্ব নিয়েই, ঠিক কিনা বলেন? আজকের এত বিপর্যয়ের কারণ, মূল কারণটা তো রাজত্ব নিয়েই। আমার রাজত্ব ওখানে চলবে, শুধু আমার দেশে নয়, আরো বিভিন্ন জায়গায় চলবে, গোটা বিশ্বে চলবে। এই চালাইতে গিয়েই তো এই বিপর্যয়। এই কারণে আল্লাহ তাআলা ওই রাজত্বের কথা বলেই ডাক দিবেন, এবং রাগের সূচনাটা আল্লাহ তাআলা এই রাজত্বের উপরই প্রভাব বিস্তার করবেন। কার রাজত্ব কতটুকু, কোন কোন জায়গায় ছিল। বন্ধুরা আমার, ভালো হতে হবে কি হবে না? কথা মিথ্যা হলে আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম, আর সত্য হলে ধরা আছে, ঠিক কিনা বলেন? এখন কি সত্য না মিথ্যা, কি বলেন? আমাদের তো ইমানে মুফাসসালের একটা তো আছেই, কি অল বা'থি বা'দাল মাউত, 7টার একটা এটা আছে না, ছোটকালে পড়ছেন না মক্তবে? অল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার পুনরুত্থান, এটাকে বিশ্বাস করতেই হবে। বিশ্বাস যে করবে না সে বেঈমান, ফেরাউনের মতো, নমরুদের মতো, ডোনাল্ড ট্রাম্পের মতো, ঠিক কিনা বলে? এজন্য আমাদের ঈমান যদি থেকে থাকে, ওই ভয় আমাদের থাকতে হবে। এজন্য আসুন দেখেন কি বলা হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের বা তাকে চিনা যাওয়ার আলামতগুলো কি? আম্মাল আলামাতু ফামিনহা আন্না মাআহু কামিসু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাইফিহি। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন উনি আত্মপ্রকাশ করবেন, তার সাথে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক, বলুন না, এবং হাতে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি। তাহলে মুসলিমদের সর্বোচ্চ লিডারের হাতে থাকবে তরবারি, তখন কি আর এই টানা অস্ত্র চলবে? চলবে না। সর্বোচ্চ নেতার হাতে যা, সর্বনিম্ন নেতার হাতেও তা, তরবারির জামানা। ওয়াসাইফিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কি? ওয়ারিয়ায়াতুহু মিন মুরুতিন মাখমালাতিন মুআল্লামাতিন সাউদা, এবং তার হাতে থাকবে একটা কালো পতাকা। হাতে কি থাকবে? কালো পতাকা। এই পতাকাটা এর মাঝে একটা আলামত আছে, যেই আলামতটা এর আগে কেউ কখনো দেখে নাই, এই আলামতটাকে খোলা হয় নাই। কি সে আলামতটা? মাকতুবুন আলা রিয়ায়াতিহি আল বাইআতু লিল্লাহ, বলুন না আল্লাহু আকবার। ওই পতাকাটা যখন বাতাসে খুলে যাবে, মাঝখানে লেখা থাকবে আল বাইআতু লিল্লাহ। আজকের ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে যারা বায়াত হবে,
এই বায়াতের উদ্দেশ্য, লক্ষ্য, টার্গেট হলো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ যা চান, বায়াত যারা হবে তারাও তাই চান। বলুন না সুবহানাল্লাহ। তার মানে তারাই হলেন খলিফাতুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধি জমিনে আসছেন, তারা আল্লাহ তাআলার বিধান এই জমিনে বাস্তবায়ন করবেন। সুবহানাল্লাহ। তাহলে এইটা যদি আমরা দেখেই ফেলাই তাহলে কি আর কোনো সন্দেহ থাকবে? এরপরে কি দেখেন, অমিনহা আন্নালা রাসিহি গমামাতান ফিহা মুনাদিন ইউনাদি হাযাল মাহদিয়্যু খলিফাতুল্লাহি ফাত্তাবিউহু ওয়া তাখরুজু মিনহা ইয়াদুন তুশিরু নাহওয়াল মাহদি বিল বাইআহ। এটা খুব মারাত্মক। উনি হাঁটতে থাকবেন, ওনার মাথার উপরে মেঘমালা থাকবে, মেঘ থাকবে। ওই মেঘ থেকে আওয়াজ আসবে, নাদা মুনাদিম মিনাস সামা হাযাল মাহদিয়্যু খলিফাতুল্লাহি ফাত্তাবি। ও দুনিয়ার মানুষেরা, এই আমি মেঘমালা যার উপরে রয়েছি, আমার নিচে যিনি রয়েছেন উনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম, তাকে তোমরা অনুসরণ করো। বলুন না সুবহানাল্লাহ। আওয়াজ আসবে কোত্থেকে? মেঘ থেকে। মেঘটা থাকবে ওনার মাথার উপরে, এবং কি ওয়াতাখরুজু মিনহা ইয়াদুন, ওই মেঘমালা থেকে একটা অদৃশ্য একটা হাত বের হবে, এবং এটা এসে ইঙ্গিত করবে, ইশারা করবে ইমাম মাহদী আলাইহিস সালামের দিকে যে তার কাছে তোমরা বায়াত হও এই গোটা জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। বলুন সুবহানাল্লাহ। এখানে কি আর কোনো সন্দেহের কোনো অবকাশ থাকবে? মেঘমালা থেকে ঘোষণা আসবে, ওখান থেকে তাকাইলে হাত দেখা যাবে। কার হাত? আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা একটা আকৃতি দিয়ে, আল্লাহ তাআলা একটা হাতের আকৃতি ওখানে উপস্থাপন করবেন গোটা পৃথিবীর মানুষের সামনে। তারা দেখবে যে ওই হাত ইশারা করছে ইমাম মাহদী আলাইহিস সালামের দিকে যে তার কাছে যাও, তার কাছে বায়াত হও। বলুন না সুবহানাল্লাহ। এখানে কিন্তু এই প্রত্যেকটা কথার তাখরিজ দেওয়া আছে। এই পৃষ্ঠার অর্ধেক হলো লেখা আর অর্ধেক হলো তাখরিজ। এই যে দাগের নিচে সব কিতাবের নাম, এই যে এইমাত্র বর্ণনাটা বললাম, এই বর্ণনা কোথায় কোথায় আছে? রওয়াহুদ দাইলামি কত নম্বর হাদিস, এরপরে কামেল কিতাবের কত নম্বর খণ্ড কত নম্বর হাদিস, এরপর অকালা নাসাই অগয়রুহু, এভাবে করে করে অনেকেই এই হাদিস বর্ণনা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই ব্যাপারে কি আর আমাদের কোনো সন্দেহ থাকবে? মনে রাখবেন। এরপরে কি আরেকটা আলামত, অমিনহা আন্নাহু ইয়াগরিসু ইয়াবাসান ফি আরদিন ইয়াবাসাতিন ফায়াখদুরু ওয়া ইউআররাকু। বলা হয়েছে ইমাম মাহদী আলাইহিস সালাম মরা মাটির উপরে, যেই মাটি একেবারে সাদা হয়ে গেছে, মরা মাটি না, এই মাটির উপরে মরা গাছ লাগাইব, যেই গাছটা একেবারে শুকিয়ে গেছে, এই গাছটা লাগাইলে এই লাগানোর সাথে সাথে এই গাছটা সবুজ পাতা পল্লবে একেবারে ভরে যাবে। বলুন না সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের হাতের পাওয়ার, ওই যে শবে বরাতের সময় বলছিলাম যে দাজ্জালেরও এরকমের কিছু পাওয়ার থাকবে। মরা গাছে নির্দেশ দেবে ফুল হবে, ফল হবে, এবং আবার ফুল ফলওয়ালা গাছকে নির্দেশ দেবে সবগুলো মরে একবারে নিচে পড়ে যাবে। কারণ এই গাছওয়ালারা, এই বাড়িওয়ালারা দাজ্জালকে প্রভু হিসাবে মানে না, বিধায় তাদেরকে কষ্ট দিবে। তাহলে ক্ষমতা শুধু তার কাছে নয়, বরং ইমাম মাহদী আলাইহিস সালামের কাছেও আছে এবং থাকবে। ঠিক কিনা বলেন? এরপরে কি, অমিনহা আন্নাহু ইউতলাবু মিনহু আয়া। কেউ কেউ আসবে, হুজুর আপনি যদি ইমাম মাহদী আলাইহিস সালাম হন তাহলে আপনি আমাদেরকে একটা আলামত দেখান, আমরা কিভাবে বুঝবো যে আপনি ইমাম মাহদী? ফায়ুমি বিইয়াদিহি তায়রিন ফিল হাওয়াই ফায়াসকুতু আলা ইয়াদিহি। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, ও তোমরা আমাকে বিশ্বাস করো না যে আমি ইমাম মাহদী? তাহলে এই যে দেখো আকাশ থেকে পাখি উড়ে যাবে, পাখিকে বলবে যে পাখি তুই আমার হাতের উপরে আস, পাখি এদিক কথা শোন, পাখি এসে হাতের উপরে দাঁড়িয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি আমি যত বড় দরবেশ হই, আকাশের পাখি বা এই আপনার ঘরের চড়ুই পাখি আপনার মাথার উপরে আপনার আশেপাশে কখনো আসবে? কখনো আসবে না। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম নির্দেশ দিবেন, সাথে সাথে চলে আসবে। বলুন না সুবহানাল্লাহ। অমিনহা আইয়ুখসিফা বিজাইশি
ইয়াকসুদুনাহু বিল বাইদাই বাইনাল মাদিনাতি ওয়া মাক্কাহ। বলছে যে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের সময়, ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ যখন হয়ে গেছে, এমত অবস্থায় একটা সৈন্যবাহিনী ধসে যাবে, মাটির ভিতরে একেবারে ঢুকে যাবে বাইদা নামক জায়গায়, যেই জায়গাটা মাদিনা মুনাওয়ারা থেকে প্রায় 40 কিলো দূরে। অনেক আগে আমি আপনাদেরকে বলছিলাম যে এই জায়গাটায় হলো ওই যে বিনা স্টার্টে গাড়ি চলে, মানুষ বলে জিন পাহাড়, মূলত এই জায়গাটারই নাম হলো বাইদা। এবং এই হাদিসে আসছে বাইদা নামক জায়গায় এই সৈন্যবাহিনীরা আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করতে। 70,000, এই 70,000 সৈনিক অস্ত্র শস্ত্র ঘোড়া এবং কি বলে উট সহ একবারে মাটিতে গলদকরণ করে ফেলবে। বলুন না আল্লাহু আকবার। এটা হলো ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের একটা সূর্যের মতো স্পষ্ট একটা প্রমাণ যে হ্যাঁ, ইমাম মাহদী আলাইহিস সালাম আসছেন। উনি আসলেই এই বাইদা নামক জায়গায় সৈন্যবাহিনী মাটিতে ধসে যাবে, এটা হলো একটা আলামত। এটা যখন প্রকাশিত হবে তখন আর সন্দেহের কোনো সুযোগ নাই, ইমাম মাহদী আলাইহিস সালাম সপরিচয়ে এই জমিনের উপরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তার সৈন্যবাহিনী নিয়ে কাজ করছেন। আপনাকে বুঝতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। স্পষ্ট নিদর্শন। অমিনহা আন্নাহু ইউনাদি মুনাদিম মিনাস সামাই আইয়ুহান নাস ইন্নাল্লাহা ক্বাদ ক্বাতা আনকুমুল জাব্বারিনা ওয়াল মুনাফিকিনা ওয়া আশিয়াইহিম ওয়া আল্লাকুম খায়রা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলহিকু বিমাক্কাতা ফাইন্নাহুল মাহদিয়্যু ওয়া ইসমুহু আহমদ ইবনে আবদুল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম মক্কা মুকাররমায় যখন থাকবেন, মক্কা মুকাররমায় সর্বপ্রথম আত্মপ্রকাশ হবে হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামিনীর মাঝ বরাবর জায়গায়। এই সময়ে ইউনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে একটা ঘোষণা আসবে, ইয়া আইয়ুহান নাস, গোটা পৃথিবীর মানুষকে সম্বোধন করা হবে, ওহে মানুষেরা, ইন্নাল্লাহা ক্বাদ ক্বাতা আনকুমুল জাব্বারিনা ওয়াল মুনাফিকিনা ওয়া আশিয়াইহিম। ও দুনিয়ার মানুষেরা, এই জমিনে যত জালেম শাসক রয়েছে, যত মুনাফিক রয়েছে এবং তাদেরকে যারা মদদ দেয়, সাহায্য করে, তাদের দিন শেষ। সুবহানাল্লাহ। তাদের দিন কি শেষ। ওয়া আল্লাকুম খায়রা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের জন্য রাব্বুল আলামিন তোমাদের সর্বোচ্চ অভিভাবক খলিফাতুল্লাহিল মাহদীকে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ফাআলহিকু বিমাক্কাহ, সুতরাং দ্রুত চলে যাও মক্কা মুকাররমায় গিয়ে তার হাতে হাত দিয়ে বায়াত হও। সুবহানাল্লাহ। তার হাতে হাত দিয়ে বায়াত হও। ফাইন্নাহুল মাহদিয়্যু, তার কারণ খানায় কাবার চত্বরে যিনি প্রকাশিত হয়েছেন, যিনি বায়াত নিচ্ছেন মানুষের কাছ থেকে, তিনি তো আর কেউ নন। ফাইন্নাহুল মাহদিয়্যু ওয়া ইসমুহু আহমদ ইবনে আবদুল্লাহ, তিনি তো মাহদী আলাইহিস সালাম, তার নাম হলো আহমদ ইবনে আবদুল্লাহ। সুবহানাল্লাহ। ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ, জমিনবাসীরা আমাদের নবীকে চেনে মোহাম্মদ নামে, আসমানবাসীরা আমাদের নবীকে চেনে আহমদ নামে। এখন এই আহমদ নামে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন এবং নূর নবীজির পিতার নাম যা, মাহদী আলাইহিস সালামের পিতার নামও তা। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, তার পিতার নাম কি? আব্দুল্লাহ। এখানে এসছে ও ইসমুহু আহমদ ইবনে আবদুল্লাহ, তার নাম হলো আহমদ, তার পিতার নাম কি? আব্দুল্লাহ। সরাসরি চলে যেতে হবে। এই ঘোষণা শোনার পরে মুনাফিক ছাড়া কেউ বসে থাকবে না, সব মোমেন সব দৌড়। তখন আর কেউ আটকাইব না, যেতে পারবা না, ভিসা দাও, পাসপোর্ট করছো নাকি, এই সমস্ত কোনো কথা আর বলার সুযোগ থাকবে না। একবার সোজা আপনি দৌড় শুরু করবেন, পৌঁছানোর মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ। পৌঁছার বিভিন্ন ওয়ে থাকবে, প্রত্যেকের ঈমান অনুযায়ী, নিয়াত অনুযায়ী, তার ইরাদা অনুযায়ী, তার ইচ্ছা, তার কোশিশ অনুযায়ী পৌঁছার সময়
এবং হলো পদ্ধতি ভিন্ন ভিন্ন থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এরপরে কি আরেকটা আলামত হলো আন্নাল আরদা তাখরুজু আফলাজু কাবাদিহা মিসলুল উস্তুয়ানাতি মিনাজ যাহাব। তার মানে হলো জমিনের মাঝে যত স্বর্ণরৌপ্যগুলো আছে এগুলো সব আল্লাহ তাআলা উপরে উঠাইয়া দিবেন বিশাল বিশাল স্তম্ভের মতো, পিলারের মতো করে। বলুন না সুবহানাল্লাহ। উস্তুয়ানাত মানে হলো বড় বড় স্তম্ভ, পিলারের মতো করে করে সব স্বর্ণরৌপ্যগুলো সব জমিনের উপরে চলে আসবে। নেওয়ার গ্রহণ করার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তার কারণ সবাই তখন ইয়ানাফসি ইয়ানাফসি বলে দৌড়িতে শুরু করবে। নাই খাবার, নাই কিচ্ছু, থাকার জায়গা, সব মানুষগুলো পাগলের মতো করে দৌড়াদৌড়ি শুরু করবে। আর যারা মোমেনে কামেল তারা এদিকে তাক না তাকিয়ে সব চলে যাবে ইমাম মাহদী আলাইহিস সালামের কদম মোবারকে। বলুন না সুবহানাল্লাহ। এরপরে কি অমিনহা গনা কুলুবিন নাসি ওয়া কাসরাতু বারাকাতিল আরদি কামা মাররা ফি সিয়ারিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় মোমেন যারা, মোমেনে কামেল যারা, তাদের অন্তঃকরণটা থাকবে পৃথিবীর ভিতরে সবচেয়ে সেরা ধনী অন্তর। বলুন না সুবহানাল্লাহ। এই অন্তরে কোনো দুনিয়ার কিচ্ছুর জন্য কোনো লোভ থাকবে না। তার কারণ এই জমিনে তখন অনেক বরকত আল্লাহ তাআলা ঢেলে দিবেন, এই মানুষগুলোর কোনো অভাব থাকবে না। এই অবস্থাটা যখন দেখা যাবে তখন বুঝতে হবে ইমাম মাহদী আলাইহিস সালাম কোথাও না কোথাও আছেন, আমি মুমিন হিসেবে তার কাছে চলে যেতে হবে। এরপরে আরেকটা আলামত কি আন্নাহু ইউখরিজু কানজুল কাবাতিল মাদফুনা ফিহা ফায়ুকসামু ফি সাবিলিল্লাহি তাআলা। ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশের পরে কানজুল কাবাতিল মাদফুনা ফিহা, খানায় কাবার ভিটির ভিতরে, খানায় কাবার যে ঘরটা, এই ঘরের যে ভিটি, কি বলে এটা, ভিটি বলে না, খানায় কাবার ভিতরে এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ধনভাণ্ডার রয়েছে। এই ভাণ্ডারটা ওই দিনে উপরে চলে আসবে এবং এই ধনভাণ্ডারটা এখানে যা কিছু পাওয়া হবে সব আল্লাহর রাস্তায় ঢিলিয়ে দেওয়া হবে, সব বিতরণ করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। খানায় কাবার ভিতর থেকে, মাতাব থেকে নয়, খানায় কাবার ভিতর থেকে এই এই কানজুল কাবাতিল মাদফুন, এই দাফনকৃত লুকিয়ে থাকা এই ধনভাণ্ডারটা বের হয়ে আসবে আল্লাহর নির্দেশে। বলুন না সুবহানাল্লাহ। আমি কোথায় একটা বর্ণনায় পড়েছি যে ওই সময় অস্ত্র, আপনি কি তরবারি বানাইয়া রাখবেন? তরবারি কই পাইবেন? এই তরবারিটাও গোটা পৃথিবীর মুসলিম মুজাহিদদের তরবারিটাও খানায় কাবার ওই মাদফুন, ওই যে খনিটা, ওখান থেকে খোদা প্রদত্তভাবে চলে আসবে। আপনি যদি মুজাহিদ হয়ে থাকেন আপনি সামনে যাবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আপনার হাতে ধরিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আগে থেকে লাগবে হলো ঈমান। তরবারি শানিত করলে কাজ হবে না, লাগবে ঈমান। কি লাগবে বলেন? ঈমান। মুসলমানদের জিহাদের ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার, বড় ওসিলা, বড় পাথেয় হলো ঈমান। ঠিক কিনা বলেন? আমাদেরকে সেই ঈমান অর্জন করতে হবে। ঠিক কিনা বলেন? অমিনহা আন্নাহু ইয়াস্তাখরিজু তাবুতুস সাকিনা মিন গারিল ইনতাকিয়া। ইনতাকিয়া একটা জায়গা, আও মিন বুহাইরা, অথবা বুহাইরা তবরিয়া থেকে তাবুতে সাকিনা, এটা হলো একটা লোহার সিন্দুক। এই সিন্দুকটা রাব্বুল আলামিন দিয়েছিলেন বনি ইসরাইলদেরকে। মুসা আলাইহিস সালামের কাছে এই সিন্দুকটা ছিল, এরপরে ইউশা ইবনে নুনের কাছে এই সিন্দুকটা ছিল, এরপরে একটা সময় এই সিন্দুকের মাঝে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি মোবারক আছে। যেই আংটি মোবারক দিয়ে কিয়ামতের একেবারে আগ মুহূর্তে দাব্বাতুল আরদ নামক একটা খোদা প্রদত্ত একটা সৃষ্টি বের হবে, যেই সৃষ্টিটা এসে গোটা পৃথিবীর মানুষের কপালের মাঝে দাগ দিয়ে দিবে কারা মোমেন আর কারা মোমেন না। দেখলেই চিনা যাবে এটা মোমেন, এটা মোমেন না। ওই আংটি দিয়ে দাগ দেওয়া হবে, এভাবে বর্ণনা পাওয়া যায়।
তো ওই বাক্সের মাঝে, ওই সিন্দুকের মাঝে এই আংটি মোবারক আছে। এখন বনি ইসরাইলদের মাঝে একটা কথা প্রচলিত ছিল, এই তাবুতে সাকিনা যাদের কাছে থাকবে তাদেরকে পৃথিবীর ইতিহাসে কেউ কখনো যুদ্ধের ময়দানে হারাতে পারবে না। এই কারণে এটা শুধুমাত্র তারা রাখতে চাইতো, তাদের কাছে তাদের সংগ্রহ করত। কিন্তু একটা পর্যায়ে এটা হারিয়ে গেছে। এই হারিয়ে যাওয়ার এই বড় অনেক তাবুতে সাকিনা নিয়ে তাফসিরের মাঝে ব্যাপক আলোচনা। এটা হারিয়ে যাওয়ার পর এটা আর কেউ খুঁজে পায় নাই। এটা কোথায় আছে মুফাসসিরিন ইকরামগণ বেশ কিছু জায়গার নাম বলছেন, সবাই একমত যে এটা জমিনের মাঝেই আল্লাহ তাআলা কোথাও লুকিয়ে রাখছেন, এটা আবার যথাসময় আল্লাহ তাআলা বের করে দিবেন। তো এখানে বলা হয়েছে যে ইমাম মাহদী আলাইহিস সালামের সময় এই তাবুতে সাকিনা আবার বের হয়ে আসবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটাও হলো একটা প্রমাণ যে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ হয়েছে। এরপরে দেখেন, অমিনহা আন্নাহু ইউনফালিকু লাহুল বাহরু কামা ইনফালাকা লিবানি ইসরাঈল। সাগরের মাঝে, নদীর মাঝে পথ করে দেওয়া হবে উম্মতে মুহাম্মাদের জন্য, ওই রকম যেমনিভাবে পথ করে দেওয়া হয়েছিল বনি ইসরাইলদের জন্য। বনি ইসরাইলরা নদীর ভিতর থেকে, সাগরের ভিতর থেকে রাস্তা করে দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেই রাস্তা চলছে না? এই রাস্তায় নামতে গিয়েই তো ফেরাউন মরছে, ঠিক কিনা বলেন? তাহলে এই উম্মতে মুহাম্মাদীকেও এরকমের পথ করে দেওয়া হবে, এটাও একটা আলামত। আন্নাহু অমিনহা আন্নাহু তাআতির রিয়ায়াতিস সাউদা মিন খুরাসান ফায়ুরসিলুনা ইলাইহি বিল বায়া। বলা হয়েছে যে কালো পতাকাবাহী একটা দল বের হবে খোরাসান থেকে, যারা সবাই ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে বায়াত হওয়ার জন্য ইমাম মাহদী আলাইহিস সালামের কদম মোবারকে চলে যাবে। যদি এটা হয়, বিশাল কালো পতাকাবাহী একটা বাহিনী, তারা একজন ব্যক্তির কাছে গিয়ে বায়াত হইছে, তাহলে ওই ব্যক্তির কাছে গিয়ে দেখতে হবে যে এই উপরোল্লিখিত আলামতগুলো পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে উনি ইমাম মাহদী আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আন্নাহু ইয়াজতামিউ বিঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ওয়া ইউসাল্লি ঈসা খলফাহু। বলা হয়েছে ওই কালো পতাকাবাহী ওনরা গিয়ে বায়াত হওয়ার পরে ওনরা সবাই সহ দামেস্কে গিয়ে একত্রিত হবেন, এবং ওই দিনেই আল্লাহর পয়গাম্বর উম্মতে মুহাম্মাদী হিসাবে সাইয়্যিদিনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে জমিনে নেমে আসবেন। বলুন সুবহানাল্লাহ। তো ঈসা রূহুল্লাহ এসে পড়ছেন, কনফার্ম ওই মসজিদেই খলিফাতুল্লাহিল মাহদী আছেন, ঠিক কিনা বলেন? এটা হলো একেবারে স্পষ্ট প্রমাণ, এখানে সন্দেহ করবে না কেউ মুনাফিক ছাড়া, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের জামাতে আমাদেরকে শামিল করে দেন, বলুন আমিন। আমরা থাকতে চাই কি চাই না? এরপরে দেখেন, অমিনহা মা মাররাফি হিলিয়াতিহি মিন আলামাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মাহদীর আলাইহিস সালামের আরেকটা আলামত হলো তার চেহারা মোবারকের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারকের সাথে মিল থাকবে। বলুন সুবহানাল্লাহ। এবং কি ওয়াসাকুলা লিসানুহু, এবং ইমাম মাহদী আলাইহিস সালামের মুখে কথা বাঁধবে, কথা একেবারে খুব স্পষ্ট আকারে বলে ফেলবে এমনটা নয়, কথা অনেকটা মুখে বাধা বাধা থাকবে। এটাও একটা আলামত যে মুখে কথা স্পষ্ট কিনা। যদি একটু খানিকটা অস্পষ্ট থাকে, মুখে একটু সাকুলা মানে একটু ভারী হবে, কথাগুলো বলতে গেলে খুব অনায়াসে অনর্গল ভাষায় একবারে বলে ফেলবে এমনটা নয়, কিছুটা থেমে থেমে যাবে, একটু বেঁধে বেঁধে পড়বে। তাহলে এটাও ইমাম মাহদী আলাইহিস সালামের একটা আলামত। বলুন না সুবহানাল্লাহ। এখন এই যে মুখে বাঁধে, এটা দেখে কিছু মানুষ ভাইগে যাইবে যে উনি ইমাম মাহদী আলাইহিস সালাম হইলে ওনার মুখে কথা বাঁধে কেন? আরে মুসা নবী এত জলিল কদর পয়গাম্বার, ওনার মুখের কথা বাঁচত না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জলিল কদর সাহাবী, উনি কাফেরদের অত্যাচারে নির্যাতিত হয়ে ওনার জিহ্বায় শেষ জীবনে ওনার কথা অস্পষ্ট ছিল। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহকে বলতো আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ।
শিন স্পষ্ট করে উচ্চারণ করতে পারতেন না। তাহলে ভালো ভালো মানুষের মুখে কথা বাদে এমনটা আছে না? এমনকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এটা আমি পাই নাই, তবে আমি এই কিতাব যার কাছ থেকে আনছি ওনার কাছে শুনছি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখেও নাকি কথা কিছুটা অস্পষ্ট ছিল। যাই হোক, এটা আমার বলার কারণ হলো অস্পষ্টতা দেখে ভেগে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিনের কি পরীক্ষা? এই কতগুলো আলামত বলা হলো। এরপরে আরেকটা কোটেশন এখানে বলা হয়েছে এই 30টার মাঝখানে, যে আম্মাল আমারাতু আদাল্লা আলা কুরবি খুরুজিহি, একেবারে ইমাম মাহদী ইসলামের আগমনের আত্মপ্রকাশের একেবারে লাগা লাগা সময়ে কিছু আলামত প্রকাশিত হবে। এর মাঝে ফামিনহা আইয়ুন শাক্কাল ফুরাত ফায়ান খসিরু আন জাবালি মিন জাহাবিন, ফুরাত নদী শুকিয়ে যাবে, সেখান থেকে স্বর্ণের পাহাড় প্রকাশিত হবে। বলুন আল্লাহু আকবার। স্পষ্ট আলামত, সাগরের ভিতর থেকে স্বর্ণের পাহাড় উঠছে, মানে ইমাম মাহদী আলাইহিস সালাম এর আগমনে আর সময় বাকি নাই, ঠিক কিনা বলেন? নবীজি আমার বলছেন স্বর্ণের পাহাড় উঠবে, কিন্তু মোমেন উম্মতেরা আমার, তোমরা ওই স্বর্ণ গ্রহণ করার জন্য যাইও না। ওই স্বর্ণ গ্রহণ করার জন্য যাবে ইহুদিরা, নাসারারা, মুনাফিকরা, কাফের মুশরিকরা। ওখানে কোনো মুসলমান চোখ তুলেও তাকাবে না, ঠিক কিনা বলে? তারা ওখানে এটা গ্রহণ করতে গিয়ে তারা ওখানে এমন পরিমাণ মানুষ মারা যাবে। কিতাবুল ফিতানের একটা বর্ণনায় দেখেছি যে এই জায়গায় এত বেশি লাশ পড়বে, যেই লাশের উপর দিয়া পাখি উড়ে যাইতে পাখির ডানা ব্যথা হয়ে যাবে। কি পরিমাণ মানুষ মারা যাবে তাহলে? এখন দেখেন বিভিন্ন জায়গায় নদী, সাগরে, নদীতে অবরোধ অবরোধ অবরোধ, কোনো তেল আসতে পারে না, খাবার আসতে পারে না, এটা আসতে পারে না, ওটা আসতে পারে না, শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি এটাকে চলমান রাখেন, এটাই হতে পারে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের আবির্ভাবের সূচনা পর্যায়, ঠিক কিনা বলেন? এজন্য সূচনা হোক আর না হোক, আমি মোমেন, আমি সারা জীবন আমার তামান্না, আমার জান কোরবান হবে ইমাম মাহদী আলাইহিস সালামের কদম মোবারকে, ঠিক কিনা বলে? এজন্য আমি যদি নাও পাই, সহিহ হাদিস, সুনান ইবনে মাজার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা ইউবআসুন নাসু ইয়াওমাল কিয়ামাহ মা নিয়াতিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের উম্মতদেরকে উঠানো হবে তার দুনিয়াতে তার নিয়াত কি ছিল সেই নিয়াতের উপরে। বলুন না আল্লাহু আকবার। সুতরাং না পাইলেও আমরা পাইছি, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলের হাদিস তার প্রমাণ, ঠিক কিনা বলেন? এই কারণে এই ইমাম বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি শরহ সহিহিল বুখারীর মাঝে ইন্নামাল আমালু বিন্নিয়াত এবং মিশকাতুল মাসাবি এর ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতি এর মাঝে এই ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসের ব্যাখ্যায় ব্যাপক আলোচনা করা হয়েছে। এখানে স্পষ্ট আকারে বলা হয়েছে, একটা বর্ণনা কয়েক জায়গায় আনা হয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিন বান্দার আমলটার চেয়েও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার নিয়াতের দাম বেশি। সুবহানাল্লাহ। তাহলে নিয়াতের দাম যদি বেশি হয়, জীবন আমার একটা, সেই কারবালার প্রান্তরে যদি সাহাবায়ে কেরাম বলতে পারেন, ও হুসাইন তোমাকে ছেড়ে চলে যাব না, আপনাকে ছেড়ে চলে যাব না, এরকম জীবন যদি আল্লাহ তাআলা আমাকে 10,000 বার দান করেন, 10,000 বার জীবন ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কদম মোবারকে কুরবানি করতে রাজি আছে। আমরাও 1,500 বছর পরে এসে আমরাও আল্লাহ তাআলাকে বলি, আমাদের জীবনও যদি বার আসে, 1000 বার আসে, হাজারো জীবন গোটা পৃথিবীতে দিন কায়েমের জন্য ইমাম মাহদী আলাইহিস সালামের কদম মোবারকে কুরবানি করতে রাজি আছি। আমরা সবাই এই জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? নামাজ বাদ দিয়া এখন লুটপাট কইরা, লুটপাট চলছে না? তেল আসে এক গাড়ি, 1000 লিটার তেল আসে, তেল পায় 2-3 জনে, আর বাকি তেল কই যায়? লুটপাট চলছে না? এই লুটপাট মুক্ত বাংলাদেশ গড়তে হবে, ঠিক কিনা বলে? এই চোর মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আপনাদেরকে আমাদেরকে এগিয়ে আসতে হবে, ঠিক কিনা বলে? চোর আর বাংলাদেশে দেখতে চাই না। চুরি বহুত হয়েছে,
বাংলাদেশের সম্পদ বিদেশে বহুত পাচার হয়েছে, আর করতে দিতে চাই না। বাংলার সম্পদ বাংলাদেশের জমিনে 18 কোটি মানুষের মাঝে সুষম বন্টন হতে হবে, ঠিক কিনা? এটা আমরা চাই, ঠিক কিনা বলে? এটা শেষ জামানা। 1 কেজি আসবে, সবাই ভাগ করে 1 দানা নিব। 1 কেজি একজন আর খাটের নিচে ঢুকবে, এটা চাই না। এই দৃশ্য আমরা আর চোখে দেখতে চাই না। এই জন্য আমাদের নবনির্বাচিত সরকার বাহাদুরের কাছে আমাদের আবেদন, এই দেশে যারা লুটপাট করেছে, এই দেশের সম্পদ যারা বিদেশে পাচার করেছে, যারা আখের গুছিয়েছে, তাদের কয়েকটাকে এনে প্রকাশ্যে জনগণের সামনে শাস্তি দেওয়া হোক। কয়েকটা শাস্তি দেখলে বাকিগুলো সোজা হয়ে যাবে, ঠিক কিনা বলে? এটা না করে এই বাংলাদেশকে আপনি রক্ষা করতে পারবেন না। বাংলাদেশ রক্ষা করতে হলে এই জমিনের মানুষ বড় মারাত্মক, এই জমিনের মানুষ বড় মারাত্মক। এই মানুষগুলোকে সোজা করতে হলে সরাসরি শাস্তির সম্মুখীন করতে হবে। কোনো হ্যালো, কোনো দাদার কথা শোনা যাবে না, ঠিক কিনা বল? এজন্য বন্ধুরা আমার, শাস্তি হয় মাঝে মধ্যে দেখি মোবাইলে, আহারে জুতা চুরি কইরা বেচারারে লঙ্গি খুইলে পিটায়। একটা মোবাইল চুরি করছে, ড্রেনে ফালাইয়া পিটায়, হাড্ডি গুন্ডে ভাঙ্গে দেওয়া হইতেছে। আর ওই যারা ভাঙতেছে তাদের কোনো বিচার হচ্ছে কিনা এটা আমার মোবাইলে আসে না। আরে হাজার হাজার কোটি টাকা পাচার করে খাইয়া হজম করে স্বস্তির ঢেকুর তারা কাটছে, তাদের কিছু হচ্ছে না। আর বেচারা পেটের টানে একটা মোবাইল চুরি করছে, নোকিয়া সেট, এই 1200 টাকা দামের, বেটার এই শাকের এই কি বলে হাঁটুর নিচের হাড্ডিগুলো ভেঙে দেওয়া হচ্ছে। বেটার জীবনটা বাকি জীবন ভিখারি বানিয়ে দেওয়া হচ্ছে। কি বিচার আপনি করছেন? আপনি ওমরি শাসন কায়েম করছেন, ওমরি মেজাজ আপনার ভিতরে আছে, আপনার মাঝে ওমরের আখলাক নাই, এ কারণে আপনি জালেম। এই জালেম জুলুম করে কবরে রেহাই পাওয়া যাবে না। আপনি মনে করছেন আপনি চোরের শাস্তি দিচ্ছেন, বা চোরকে শাস্তি এমনি দেয়? এ কারণে বাংলাদেশে মব বহুত হয়েছে, আর আমরা এই মব দেখতে চাই না। জনগণের হাতে বিচার হোক, এটা আমরা চাই না। এজন্য প্রশাসনকে এগিয়ে আসতে হবে। প্রশাসন 2-4টা বিচার করে সামনে দেখিয়ে দিতে হবে, তাহলে জনগণের কলিজায় ঠান্ডা লাগবে, পানি কি বলে আরাম লাগবে, যে না, বড় বড় ডাকাইতের বিচার তো হওয়া শুরু করছে, আমরাও এই চোরটা ধরছি, এটাও ধরে পুলিশ ভাইদের কাছে দিয়ে আসি, ঠিক কিনা বলে? কথায় কষ্ট পাইছেন ভাইয়েরা আমার? ইমাম মাহদী আলাইহিস সালামের সময় ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় উঠবে। স্বর্ণ আনতে যাইবেন 2-4-5 কেজি পাহাড়, এখান থেকে 2-4-5 কেজি আনলে সমস্যা কি? নবীজির স্পষ্ট নিষেধ, খবরদার আমার উম্মত সেখানে যাবে না। মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? আর কোনো ক্রমে বিদেশ গেছেন, যাইয়ে স্বর্ণের পাহাড়ের আশেপাশেই কাজ করতেছেন, স্বর্ণের পাহাড় উঠে গেছে, বাস দৌড়েই গেছেন আনতে, তাহলে মনে রাখবেন আপনি আল্লাহ রসুলের নির্দেশ অমান্য করেছেন, আপনি বিপদে পড়ে গেছেন অলরেডি, ঠিক না বলেন? এর সময় তো শেষ। এরপরে কি? অমিনহা আইয়ান কাসিফুল কমার আউয়ালি লাইলাতিন মিন রমাদান, রমজানের প্রথম রজনীতে চন্দ্রগ্রহণ হবে। অশামসু লাইলাতিন নিসফে মিন শাবান লাইলাতিন নিসফে মিনহু, এবং রমজানের 14 তারিখে সূর্যগ্রহণ হবে। সূর্যগ্রহণ হবে দিনে, চন্দ্রগ্রহণ হবে পহেলা রজনীতে। মনে রাখবেন, যেই রমজানের পহেলা রমজানে চন্দ্রগ্রহণ এবং মাস রমজানে 14 তারিখে হবে সূর্যগ্রহণ। ওয়াহাদানি লাম ইয়াকুনা মুনযু খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই লেখক লিখতেছেন, এইভাবে ঘটনা পৃথিবীর সূচনা লগ্ন থেকে কোনোদিন ঘটে নাই, ঘটবে যেদিন ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশও হবে তখন, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে। এরপরে কি? খুসুফুল কমারি মাররাতাইনি ফি শাহরি রমাদান, রমজান মাসে 2 বার চন্দ্রগ্রহণ হবে। রমজান মাসে কয়বার চন্দ্রগ্রহণ হবে? 2 বার। এখানে এবার সামনে বলছে, এটার মানে ওই প্রথমে একবার হইবে, এর আগের বর্ণনায় যেটা আসছে ওটা কিন্তু আবার হালকা দেখা যাবে না, ওই একবার হবে, আরও একবার হতে পারে কোনো এক সময়, কোনো রমজানের যে কোনো রজনীতে। তার মানে হলো 2 বার হবে।
এরপরে কি অমিন্না তুলু নাজমিন লাহু জানবুন ইউদিউ, আকাশে লেজওয়ালা তারকা উদিত হবে। একটা তারকা হবে খুব স্পষ্ট, তার পিছনে পিছনে অনেকগুলো তারকা হবে যেগুলো নিচে থেকে দেখা যাবে যে তার আলোগুলো জমিনে আসছে। এরপরে কি অমিন্না জুহুরু নারিন আযীমাতিন মিন কিবালিল মাশরিক সালাসা লায়ালিন, 3 রাতে পূর্ব দিক থেকে অনেক বড় ধরনের আগুন বের হবে। আগুন পূর্ব সীমানা থেকে অনেক বড় আগুনের ফুলকি বের হবে। এটা হলো একটা ইমাম মাহদী ইসলামের আত্মপ্রকাশের আগে একটা লক্ষণ, একেবারে খুব কাছাকাছি সময়। জুহুর জুলমাতিন ফিস সামা, ইমাম মাহদী ইসলামের আত্মপ্রকাশের একেবারে কাছাকাছি সময় আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, আকাশে কোনো আলো থাকবে না, একেবারে অন্ধকারে আকাশ ছেয়ে যাবে। এরপরে কি হুম অন্য আরেকটা আলামত হুমরাতিন ফিস সামাই তুশিরু ফি আফকহা উফুকিহা লাইসাত কা হুমরাতিল উফুক। বলা হয়েছে আকাশ লালিমায় আচ্ছাদিত হয়ে যাবে, আকাশ রক্তিম আকার ধারণ করবে, যেই রক্তিম আকারটা বর্তমানে পশ্চিম আকাশে সূর্য অস্তের আগে যেটা দেখা যায় এটা নয়, বরং এর চেয়েও আরও অনেক বেশি গাঢ় রঙিন লাল আকার ধারণ করবে পুরা আকাশটা। উপরের অংশটা আকাশের উপরে মাথার উপরে তাকাইলে দেখবেন লাল দেখা যাচ্ছে। ইমাম মাহদী ইসলামের আত্মপ্রকাশের একেবারে আগে আগে। এরপরে নিদাউ ইয়াউম্মু জামিউ আহলিল আরদি ওয়া ইয়াসমাউ আহলু কুল্লু লুগাতিন বিলুগাতিহিম, আকাশ থেকে যে ঘোষণাগুলো দেওয়া হবে, আমরা বাংলাদেশি মানুষ আমরা বাংলা বুঝি, সৌদিয়ানরা আরবি বোঝে, অন্য অন্য দেশে বিভিন্ন যার যে ভাষায় বোঝে। আকাশ থেকে ঘোষণা দেওয়া হবে অন্য যে কোনো একটা ভাষায়। এখন এটা সবাই বুঝবে কেমনে? এখানে বলা হয়েছে যে এই ঘোষণাটা আসবে ইয়াসমাউ আহলু কুল্লি লুগাতিন বিলুগাতিহিম, পৃথিবীর যেই মানুষ যেই ভাষাভাষী ওই ভাষায় সে ওই ঘোষণাটা শুনবে। বলুন না সুবহানাল্লাহ। কি মারাত্মক আল্লাহ তাআলার কুদরত! যে যে ভাষার আছেন ওই ভাষায় উনি ওই ঘোষণাটা শুনবেন। কিয়ামতের ময়দানে দাঁড়াইয়ে বলবে, আল্লাহ আপনি তো আরবিতে বলাইছিলেন, ফেরেশতা তো আরবিতে বলছিলেন, আমি তো আল্লাহ আপনার বান্দা বুঝি নাই, আরবি কোনোদিন পড়িও নাই বুঝিও নাই। এটা বলা চলবে না। আপনি যেই ভাষায় কথা বলেন ওই ভাষায় ওই ঘোষণা আপনার কানে আসবে। আপনি মোমেন হয়ে থাকলে বাসায় থাকতে পারবেন না, ইমাম মাহদী আলাইহিস সালামের খোঁজে বের হয়ে যেতে হবে। বলুন না সুবহানাল্লাহ। এরপরে হারাস্তা নামক জায়গায় ভূদশ হবে। হারাস্তা নামক জায়গায় ভূদশ ওই সময় প্রায় প্রায় হবে। এরপরে আরেকটা আলামত সর্বশেষ দিকে আমি চলে আসছি, মুনাদিম ইউনাদি ফিস সামাই বিইসমিল মাহাদি, আকাশে ইমাম মাহদী আলাইহিস সালামের নাম ধরে ডাকা হবে এবং মাশরিক থেকে মাগরিব পর্যন্ত কোনো একজন মানুষ থাকবে না এই ঘোষণা শুনবে না। যারা এই ঘোষণা বসা অবস্থায় শুনবেন তারা সাথে সাথে দাঁড়িয়ে যাবেন, যারা দাঁড়ানো থাকবে তারা বসে যাবেন। মানে হলো এখানে বেশ কয়েকটা কাইফিয়াত বর্ণনা করা হয়েছে। তার মানে হলো এই ঘোষণাটা এমন ঘোষণা, এটা শোনার সাথে সাথে মানুষের মাঝে একটা পরিবর্তন এসে যাবে। দাঁড়ানো থাকলে বসে পড়বে, বসা থাকলে দাঁড়িয়ে যাবে। বলুন না আল্লাহু আকবার। এতটা পরিবর্তন, এরপরেও নিশ্চিন্তায় বসে থাকা চলবে না। এরপরে কি ইসাবাতুন ফি শাওয়াল, রমজানের পরবর্তী মাস কি শাওয়াল। এই শাওয়াল মাসে একটা বাহিনী বের হবে। সুম্মা মা'মাতুন ফি জিলকাদা, এই বাহিনীটা জিলকদ মাসে তাদের মাঝে অনেক বাকবিতণ্ডা হওয়া শুরু করবে, ঝগড়াঝাটি শুরু হবে। সুম্মা হারাবুন ফিল জুলহিজ্জা, এরপরে হজের মাসে তাদের মাঝে বড় ধরনের যুদ্ধ হবে। মানে মাক্কা মোকাররমায় হজের মৌসুমে অনেক বড় একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধে হাজিদের মালামাল লুণ্ঠন করা হবে এবং অকতলুহুম, তাদেরকে হত্যা করা হবে, হাত্তা তাসিলুদ্দিমাউ আলা জামরাতিল আকাবা, এমনকি শয়তানকে পাথর মারা হয় যেই জমরাতে,
ওই জমরাটা রক্তের বন্যা বয়ে যাবে। এটা একটা অন্যতম আলামত। যখন শুনবেন যে মক্কা এবছর শয়তানকে পাথর মারার জায়গায় এত বেশি রক্তাক্ত হয়েছে, হাজিদের উপরে এত বেশি জুলুম করা হয়েছে, হাজিদেরকে মারা হয়েছে, তাদের সম্পদ লুণ্ঠন করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের রক্ত এই মরুভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে, তাহলে বুঝবেন ঘটনা একেবারেই কাছাকাছি ঘটনা ঘটে যাবে ইনশাআল্লাহ খুব দ্রুত। ইমাম মাহাদি আলাইহিস সালামের খোঁজে তখন থেকেই বের হয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে ইখতিলাফুন ওয়া জালাজিলুন, ইমাম মাহাদি আলাইহিস সালামের আত্মপ্রকাশের আগে গোত্রে গোত্রে দ্বন্দ্ব, দেশে দেশে দ্বন্দ্ব শুধু লেগেই থাকবে। ও জালাজিল, ভূমিকম্প এখানে সেখানে এখানে সেখানে, এই গোটা জমিনটা আর স্থির থাকবে না, এটা শুধু নড়াচড়া করতে থাকবে, নড়াচড়া করতে থাকবে। ভূমিকম্প একটার পর একটা হচ্ছে, ঝগড়াও তো লেগেই আছে, ঠিক কিনা বলেন? এরপরে সর্বশেষ আরেকটা হলো যে আন্নাহু ইউনাদি মুনাদি মিনাস সামাই আলা ইন্নাল হাক্কা। এইবারে এটা হলো মারাত্মক, এটা মনে রাখবেন। সেটা হলো আকাশ থেকে একটা ঘোষণা আসবে, ফেরেশতা ঘোষণা দিবেন। কি ঘোষণা দিবেন? আলা ইন্নাল হাক্কা ফি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সত্য খোঁজো, সত্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কাছে আছে, মানে আহলে বাইতের কাছে, নবী বংশের কাছে সত্য আছে। ওয়ুনাদি মুনাদিম ফিল আরদি, ঠিক এই ঘোষণার পরে জমিনে আর একটা ঘোষণা হবে, এবং আকাশের ঘোষণাটাও সবাই শুনবে, জমিনের ঘোষণাটাও সবাই শুনবে। জমিনের ঘোষণাটা কি? আলা ইন্নাল হাক্কা ফি আলি ঈসা ওয়া আলি আব্বাস। বলবে ও দুনিয়ার মানুষেরা, তোমরা সত্য খোঁজো, সত্য হলো ঈসা রুহুল্লাহর সাথে এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের সাথে। খবরদার তোমরা অন্যদিকে যাইও না, মানে নবী পরিবারের দিকে যাইও না, গেলে তোমরা ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখানে এই কিতাবের লেখক বলতেছেন ওয়া ইন্নাল উলা নিদাউল মালাক, প্রথম ঘোষণাটা আকাশেরটা থাকবে ফেরেশতার ঘোষণা, ও নিদাউস সানি লিশ শাইতান, আর জমিনের ঘোষণাটা থাকবে শয়তানের পক্ষ থেকে। বলুন না নাউযুবিল্লাহ। দেখছেন, শয়তান এখানেও প্যাঁচ লাগাই দেবে। আকাশে ফেরেশতার ঘোষণার পরে জমিনেও শয়তান চিন্তা করবে, কিরে মানুষগুলো তো সব ওখানে চলে যাচ্ছে, এবং ইমাম খলিফাতুল্লাহ মাহদি আলাইহিস সালামের সাথে একত্রে থেকে যারা যুদ্ধ করবেন তাদের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন সেই আউয়ালিনদের ফজিলতের সমান করে দিবেন। এটা শয়তান মেনে নিবে না, বিধায় শয়তান আরেক ঘোষণা দিয়ে প্যাঁচ লাগাই দিবে। বলুন নাউযুবিল্লাহ। ঘোষণা আমরা কোনটা নিব, আকাশেরটা না জমিনেরটা? মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? এই যে ঘটনাগুলো বলা হলো, এই ঘটনাগুলো ইমাম মাহদি আলাইহিস সালামের আত্মপ্রকাশের একেবারে পূর্বক্ষণে সংঘটিত হবে। প্রিয় বন্ধুরা আমার, সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে এই কোটেশনের উপরে ইমাম মাহদি আলাইহিস সালামকে চিনা এবং আত্মপ্রকাশের যে আলামত, এই কোটেশনের উপরে আলোচনা করি আমি শেষ করলাম। বাকি কোটেশনের উপরে যাওয়া যাবে না, সময় শেষ। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে যেন হেফাজত করার তৌফিক দান করেন। কারণ শেষ জামানাটা ঈমান বিধ্বংসী সব কার্যক্রম সব জায়গায় ফিট করা থাকবে। আপনি ঈমান নিয়ে আপনাকে মরতে দেবেই না। শয়তান আছে, আর শয়তানের এজেন্ডা মানুষরূপী শয়তান আছে, ঈমান নিয়ে থাকতে দিবে না। এই সময়ে বেশি বেশি চোখের পানি ফেলানো, বেশি বেশি নফল ইবাদত করা, তাহাজ্জুদের নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, দরুদ শরীফ পড়া, এগুলোই হলো আমাদের পাথেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শেষ জামানার সর্বোচ্চ নেয়ামত খলিফাতুল্লাহিল মাহদিকে আমাদের দুই চোখে দেখার তৌফিক দান করেন, আমিন। এবং তার কদম মোবারকে আমাদের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা